তারপরে বাড়ি আসতে আসতে চলে এসেছিলাম এই বুদ্ধদেব মন্দিরে। এখানেই গাড়ি দাঁড় করিয়েছিল সকালের টিফিন করার জন্য। রাম রাম বন্ধুরা, আমি শুভ। তার কিছুক্ষণ পরেই চলে এসেছিলাম উদয়গিরি ধবলগিরিতে। এই মন্দিরটা উদয়গিরির ওপর না ধবলগিরির ওপর সেটা তোমরা কমেন্টে জানাও। যাই বলো আর তাই বলো, এই পাহাড় দুটোর উপরে উঠতে আমার দম বার হয়ে গেছিল। উঠে তো আমার পা কাঁপছিল। তারপরে একেবারে বাস দাঁড়ায় নন্দকাননে। নন্দকাননের টিকিট কেটে নিয়েছিলাম 50 টাকা করে। এখানে নাকি অনেক পশু পাখি আছে, সেইগুলোই দেখার জন্য। প্রথমেই চলে এসেছিলাম চিতা দেখতে। চিতা নাকি তখন ছুটিতে ছিল, তাই আবার বাঘ দেখতে চলে এসেছিলাম। তারপরে অনেক খোঁজাখুঁজির পর দেখছিলাম একটা মাত্র বাঘ ছিল, তাও তখন সে নাকি রেস্ট নিচ্ছে। তাই তাকে বেশি না বিরক্ত করে দূর থেকেই জুম করে দেখালাম। বাঘটা বর্ষাকালে খুব ভেজে, তাই জন্য মনে হয় রং উঠে সাদা টাইপের হয়ে গেছে। তারপরে দেখলাম পাশের খাঁচায় আরেকটা বাঘ ছিল, যার রং ছিল মোটামুটি ভালোই। আরেকটা জিনিস লক্ষ্য করলাম এখানে, যে বাঘের থেকে বানর আর হনুমানকে বেশি লোক ভয় পাচ্ছে এখানে। তারপর চলে গেছিলাম কুমিরের খাঁচার দিকে। কুমিরটা ভিডিও করছি দেখে লজ্জায় কিরকম মুখ লুকাচ্ছে দেখো। তারপরে ময়ূর দেখে বাড়ি চলে এসেছিলাম। আর তোমরা যেতে যেতে কমেন্টে রাম রাম লিখতে ভুলো না।